নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 10 অর্থাৎ 10 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে কি আছে দেখো, ফিজিক্যাল সায়েন্সে একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে, এক দিকে আছে কোন পদার্থটির আপেক্ষিক তাপের মান সর্বাধিক, উত্তরটা হবে জল, অপশন বি। যদি দেখো অভিকর্ষ না থাকলে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালন সম্ভব নয়, উত্তরটা হবে বিকিরণ, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের জৈব অনুঘটকগুলি প্রধানত, উত্তরটা হবে প্রোটিন জাতীয় পদার্থ, অপশন সি। 4 দেখো ধাতু ঝালাইয়ে যে গ্যাসকে পুড়িয়ে প্রচুর তাপ সৃষ্টি করা হয় তা হলো অ্যাসিটিলিন, অপশন এ। 5 দেখো চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে, অপশন এ। 6 দেখো সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে যে পদ্ধতিতে তা হলো বিকিরণ, অপশন সি। তারপর দেখো 7 দেখো নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, উত্তরটা হবে চিনির জলীয় দ্রবণ, অপশন সি। 8 দেখো অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি হলো, সঠিক উত্তর হবে H2, অপশন ডি। 9 দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন সি, বজ্রপাত। পরবর্তী দেখো 2 দাগের নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে তাপ পরিমাপের এসআই একক কি, উত্তরটা হবে জুল। 2 দেখো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রভাবক হলো আলো। তারপরে 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা। আচ্ছা 4 দাগে দেখো 1 ক্যালোরির সংজ্ঞা লেখো, এটা তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে। দেখে নাও পাঠ্য বইতে তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে 30, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের প্রশ্নটা দেখে নাও, আমি উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, অথবা দিয়ে যে প্রশ্নটি দেওয়া আছে দেখে নাও, তার উত্তরটি দেখাই। দেখে নাও প্রশ্ন উত্তরটি এর মধ্যে পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে, প্রশ্ন আগের মডেল সেটা তোমাদের দেখিয়েছি, হ্যাঁ একটু দেখে নিও। এখন দেখালাম এই প্রশ্নের উত্তরটা, আর এই প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও নতুন কেনা সাইকেলের রিং চকচকে থাকে কেন, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। এই প্রশ্নের উত্তরটা এখন দেখালাম, একটু আগে পরে হয়ে গেছে, আমি দুঃখিত। তারপরে দেখো তরলের উপর চাপ কমালে তরলের স্ফুটনাঙ্ক কি বেড়ে যাবে, দেখো উত্তর। প্রশ্নের উত্তরটা হবে কমে যাবে। দেখে নাও প্রশ্নটি, উত্তরটা হবে কমে যাবে। পরবর্তী দেখো 1 দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও। আচ্ছা পরটা দেখো পরিচলন স্রোত কাকে বলে, দেখো উত্তর। দেখে নাও পরিচলন স্রোত কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। অবশ্যই উদাহরণ দেওয়া আছে, সমুদ্র বায়ু, স্থলবায়ু। পরবর্তী প্রশ্ন দেখো বাষ্পায়ন ও স্ফুটনাঙ্কের মধ্যে দুটি পার্থক্য লেখো, দেখো উত্তর। দেখে নাও বাষ্পায়ন আর স্ফুটনাঙ্কের মধ্যে পার্থক্য, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো এটা তোমরা পাঠ্য বই থেকে দেখে নিও। আচ্ছা 1 দাগে দেখো সমীকরণ সহ একটি তাপশোষী ও একটি তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো 2 দাগে দেখো নিচের জারক বিজারক দেওয়া আছে বিক্রিয়াগুলির, দেখে নাও উত্তরগুলো দেখাই। দেখে নাও প্রশ্নটি উত্তরটা দেখে নাও। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের প্রশ্নটা দেখে নাও, উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী দেখো কি আছে, তড়িৎ লেপন কি, তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলি লেখো, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। তো তড়িৎ লেপন কাকে বলে এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর উদ্দেশ্যটা দেখে নাও, দেখো সুন্দর করে দেওয়া আছে, উদ্দেশ্য এই পর্যন্ত লিখবে।
পরবর্তী প্রশ্ন দেখো 4, তীব্র তড়িৎ বিশ্লেষ্য ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে, উদাহরণ সহ লেখো। দেখো উত্তর, দেখে নাও তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এখান থেকে এই পর্যন্ত লিখবে, সঙ্গে অবশ্যই উদাহরণটা দেবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী আছে দেখো এর আগের প্রশ্নটা তোমরা একটু দেখে নাও, আমি তোমাদের উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্নটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। তড়িৎ বিশ্লেষণের নাম, গলিত ক্যালসিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে গলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইড। কোন ধাতু পাওয়া সম্ভব, ক্যাথোড অ্যানোড বিক্রিয়া। পরবর্তী দেখো গ্যালভানাইজেশন কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো 5 দাগের, তড়িৎ স্ফুলিঙ্গ কিভাবে সৃষ্টি হয়। দেখো উত্তর। তারপরে এটা তোমাদের উদাহরণ যে চেয়েছে, এটা 161 পেজে পাঠ্য বইতে আছে, একটু দেখে নিও, দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী কি আছে, বজ্র নিরোধক কি, এটি কিভাবে কাজ করে। দেখো প্রশ্নের উত্তর, বজ্র নিরোধক কি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর কার্যনীতিটা দেখে নাও, এখান থেকে লিখবে, এখান থেকে লিখবে, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে। চলো এবার আমরা লাইফ সায়েন্স সমাধান করব। কি আছে দেখো, লাইফ সায়েন্সে প্রথমে আছে একে সঠিক উত্তরটি নির্বাচন করে, একে আছে চাষের জমির একটি সাধারণ আগাছা হলো, উত্তরটা লিখবে অপশন ডি। দিয়ে দেখো যক্ষা রোগটি হলো, সঠিক উত্তর হবে বায়ুবাহিত, অপশন সি। 3 দাগে দেখো প্রশ্ন উত্তরটি হবে জোর কলম, অপশন বি। আচ্ছা তারপরে দেখো 2 অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরটাও একে আছে, ইঁদুর দ্বারা মানুষের দেহে কোন রোগ সংক্রমিত হয়, উত্তরটা হবে প্লেগ। তারপর দেখো এইডস এর পুরো নাম কি, এটা পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে 172 পেজে, তোমরা সেখান থেকে একটু দেখে নিও। 3 দাগে দেখো কি বলেছে, শূন্যস্থান পূরণ, এটা উত্তর হবে সিম্ব গোত্রীয়। 4 দেখো প্রশ্ন উত্তরটা হবে এটা বাটা। পরবর্তী দেখো 3 কি বলেছে, 3 সার্স এর সম্পূর্ণ নাম কি, এই রোগের উপসর্গগুলি লেখো। দেখো উত্তর, তোমরা দেখে নাও এইডস এর ফুল ফর্ম, এখান থেকে এই পর্যন্ত লিখবে, পাঠ্য বইতে আছে সেখান থেকে তোমরা দেখে নিও। দেখে নাও SARS কি, ফুল ফর্ম দেওয়া আছে, দেখে নাও ফুল ফর্ম। তারপরে দেখো এই রোগের উপসর্গগুলি দেখে নাও। এই রোগে প্রথমে জ্বর হয়, তাপমাত্রা সর্বদা 100 ডিগ্রি ফারেনহাইটের উপরে থাকে, এছাড়াও কাশি, গলা ব্যথা, গা হাত পা ব্যথা ইত্যাদি দেখা যায়। রোগ বেশি দিন স্থায়ী হলে শ্বাসকষ্ট শুরু হয়। আশা করি দেখে নিয়েছো উপসর্গ। পরবর্তী দেখো জৈব সার ও অজৈব সারের মধ্যে পার্থক্য লেখো। দেখে নাও, তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্ট থেকে সাজেশনটি পেয়ে যাবে। দেখে নাও জৈব সার ও অজৈব সারের মধ্যে পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই লিখবে বিষয়গুলো দিয়ে। পরবর্তী দেখো কি আছে, খারিফ ফসল ও রবি ফসল কাকে বলে, এটা তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, তোমরা সুন্দর করে দেওয়া আছে সেখান থেকে দেখে নিও। পরটা দেখো অর্থনৈতিক উপযোগিতার ভিত্তিতে মুরগির 3টি জাতের উদাহরণ বর্ণনা দাও। এটা তোমাদের পাঠ্য বইতে 225 পেজে আছে, আশা করি প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে, সেই কারণে আর দেখালাম। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।